কোরবানির পশুর চামড়া কেনার জন্য প্রস্তুত মৌসুমি ব্যবসায়ী, আড়তদার ও ট্যানারি মালিকরা, যার জন্য আগাম লগ্নিও করেছেন অনেকে। তবে আড়তদারদের অভিযোগ, ট্যানারি মালিকদের কাছে বছরের পর বছর বকেয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। যার উত্তরে ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, প্রয়োজনের তুলনায় ব্যাংক ঋণ অপ্রতুল, যাতে আয় ব্যয়ের হিসাব মিলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এবারের কোরবানির পশুর চামড়া সংগ্রহ করতে পুরোদমে প্রস্তুত ব্যবসায়ী ও আড়তদাররা। ট্যানারিতে চামড়া প্রক্রিয়াজাতকরণের কাজ করতে আসতে শুরু করেছেন মৌসুমী শ্রমিকরা। লবণ আসছে, আমাদের ট্যানারি মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। ভরপুর কাজকাম থাকবো, কোম্পানিরাও হ্যাপি থাকবো, শ্রমিকরাও ভালো থাকবো। আড়তদারদের দাবি, অনেক টাকা লগ্নি করার পরও বকেয়ার কারণে ব্যবসা এগিয়ে নেয়ার শঙ্কা তাড়া করছে তাদের। কিছু ট্যানারি অর্ধেকও দিয়েছে, কিছু ট্যানারি আংশিক দিয়েছে, আবার কিছু ট্যানারি একদম দেয় নেই, এই প্রমাণও আছে। কোরবানি ধরেন ওনারা সরকার থেকে বা ব্যাংক থেকে কোনো সুবিধা পায় নাই, মনে হয় টাকা পয়সা পায় নাই, না পাওয়াতে আমাদের প্রবলেম হয়েছে। আসছে কোরবানিকে কেন্দ্র করে প্রয়োজন ৬০০ কোটি টাকা, তবে ব্যাংক ঋণ মিলেছে মাত্র ৫০ থেকে ৬০ কোটি টাকা, বলছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। যদি এক্সপোর্ট না করতে পারি, আমার এই চামড়াগুলিকে কিন্তু আর ব্যাংক কাউন্টে নেয় না। তখন আমি যতটুকু এক্সপোর্ট করেছি, আমাকে লোন স্যাংশন দেখায় ঠিকই ৫০ কোটি টাকা আপনাকে দেওয়া হইলো, কিন্তু আমি যেহেতু ৫ কোটি টাকা এক্সপোর্ট করছি, আমাকে ৫ কোটি টাকাই দেওয়া হবে। অর্থনীতিবিদরা বলছেন, চামড়া খাত থেকে বছরে রফতানি আয় প্রায় ১০,০০০ কোটি টাকা হলেও লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট না পাওয়ার কারণে বাড়ছে জটিলতা। সেটা অ্যাসেস করে দেখতে হবে ব্যাংকের সেই টাকাটা আসবে কিনা, কারণ যাতে ক্লাসিফাইড না হয় সেই জায়গাটাও কিন্তু দেখতে হবে। এবছর কোরবানি ঈদে পশুর কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছে ১,২০,০০,০০০ পিস। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।